আমার সামনে যে ব্যক্তিকে দেখছেন, এই যে চিকিৎসা পদ্ধতিটা, এই চিকিৎসা পদ্ধতিকে বলা হয় হিজামা বা কাপিং থেরাপি। এই কাপিং থেরাপির মধ্যে অনেকগুলো প্রকারভেদ রয়েছে। এই হিজামাটা আজ থেকে 1400 বছর আগেই আল্লাহ রসুলও নিয়েছিলেন। এই চিকিৎসাকে সর্বোত্তম চিকিৎসা ব্যবস্থা বলেছেন। এর মাধ্যমে সকল প্রকার ব্যথা, ব্রণ, দুর্বলতা, হাই ব্লাড প্রেশার, অ্যালার্জি, শ্বাসকষ্ট, কোলেস্টেরল ও বন্ধ্যাত্ব নিরাময়ে হিজামা বা কাপিং থেরাপি সর্বোত্তম একটা চিকিৎসা ব্যবস্থা। হিজামা একটি জনপ্রিয় সুন্নত বিজ্ঞানভিত্তিক, সহজ, নিরাপদ এবং অত্যন্ত কার্যকর প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যা ইউনানি ও আয়ুর্বেদিক সিলেবাসের অন্তর্ভুক্ত। হিজামার মাধ্যমে কাপ ব্যবহার করে দূষিত রক্ত টক্সিন বের করে ফেলা হয়, ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, নার্ভগুলো অ্যাক্টিভ হয়, যাকে ইংরেজিতে কাফিং, বাংলাতে রক্তমাখন, আরবিতে হিজামা বলা হয়। হিজামা সম্পর্কে আল্লাহ রসুল ইরশাদ করেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার মধ্যে যত সব উপায় অবলম্বন করে তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও, কারণ গরমে কারো রক্তচাপ বেড়ে গেলে মৃত্যু হতে পারে। আর এই হাই ব্লাড প্রেশার বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য হিজামা একটি উত্তম চিকিৎসা ব্যবস্থা। হিজামা বা কাপিং থেরাপির মাধ্যমে যে সকল রোগের চিকিৎসা দেওয়া হয় সেগুলো হলো কোলেস্টেরল, অ্যালার্জি, অ্যাজমা বা হাঁপানি, স্তনের সমস্যা, হাই প্রেশার, চর্মরোগ, মাইগ্রেন, মাথা ব্যথা, বাত ব্যথা, কোমর ব্যথা, পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, মাংসপেশির ব্যথা, দীর্ঘমেয়াদী মাথা ব্যথা, মেরুদণ্ড ব্যথা, গোড়ালি ব্যথা, স্পোর্টস ইনজুরি, গেটে বাত, চুল পড়ার সমস্যা, ফুসফুসের সমস্যা, জিনের সমস্যা, সায়াটিকা, ঘুমের সমস্যা, মানসিক সমস্যা, হতাশা, স্মরণ শক্তির দুর্বলতা, প্যারালাইসিস, হাত পা অবশ হওয়া, পায়ের পাতা ব্যথা, ইউরিক অ্যাসিড, হরমোনাল সমস্যা, সাইনোসাইটিস, কালো জাদুর সমস্যা, বদনজরের সমস্যা, শারীরিক দুর্বলতা, বডি ডিটক্স ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়। অর্থাৎ এই কাপিং থেরাপির মাধ্যমে কিন্তু অনেকগুলো রোগের চিকিৎসা করা হয়। শুধুমাত্র যাদের ডায়াবেটিক্স আছে, এই ডায়াবেটিক্স রোগীদেরকে ওয়েট কাপিং করা হয় না, কারণ হচ্ছে ব্লাড বের করলে তার ক্ষতটা নাও সারতে পারে, ঘা থাকতে পারে, এই কারণে তাদেরকে ওয়েট কাপিং করানো হয় না। কিন্তু মাসাজ কাপিং বা ফায়ার কাপিংয়ের মাধ্যমে তার শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করা সম্ভব। হিজামার মাধ্যমে শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি হয়, ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, শরীরের যে সমস্ত কোষ আছে তাদের শক্তি ও পুষ্টি বাড়িয়ে দেয়, শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সুতরাং আপনারা এটি নেওয়ার